একটা তাকওয়াওয়ালা এবং সবসময় এক কথায় থাকে এমন একটা নেতৃত্বের প্রয়োজন আছে কিনা। আমার যতটুকু অভিজ্ঞতা আমি শুনিতে দেখেছি, আমার এই বয়সে ধর্মের কিতাব ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে আজ পর্যন্ত আমি তাদেরকে এক দিকে এক কথায় থাকতে দেখেছি। এর সঙ্গে সঙ্গে এই যে আজকের এই দৃশ্য, সকালে আমি দিকের মসজিদে ছিলাম, এই নেতৃত্বের দিক থেকে সঠিক এবং সুন্দর তাকওয়াওয়ালা একটা নেতৃত্ব আমাদের আছে কিনা। আমরা যদি তাকওয়ার সঙ্গে আল্লাহকে খুশি করার জন্য কাজ করি, অল্প হলেও আমাদের জীবন আসবে, ইসলামের হুকুমত আসবে, সুশাসন আসবে। আর এই জন্য তা নয়, বরং অল্প যদি হয় মোমেনের শর্ত লাগাই দিচ্ছে আল্লাহ তাআলা। প্রকৃত মোমেন যদি আমরা হতে পারি এবং এই প্রকৃত মোমেনের এই ধরনের শিক্ষা ইসলামের আন্দোলনে আছে, এই নেতৃত্ব আছে, তাই যদি আমরা সবল কাম হতে চাই, সকলের ঐক্যবদ্ধ হতে হবে হাবলুল্লাহর অধীনে এবং প্রকৃত মোমেনের অধীনে এবং এই চরমরাই নেতৃত্বে আশা করি সকলে যদি চেষ্টা করি, তাহলে আমরা সুফল এবং আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন ফরিদপুর বিভাগের বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা লিয়াকত আলী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, নগরকান্দার বিশিষ্ট আলেম হযরত মাওলানা লিয়াকত আলী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. আমাদের আপনাদের কাছে একটা প্রশ্ন, নামাজ কয় ওয়াক্ত? এই বাংলাদেশে আহলুল কোরআন নামে একটি দল, তারা বলতেছে কোরআনে নামাজ 3 ওয়াক্ত। আর সেই দলের নেতা আমাদের উপদেষ্টা মন্ডলীতে রয়েছে, অথচ জুলাই আগস্টের সর্বপ্রথম তিনি কারফিউ ভঙ্গ করে শাইখে চরমরাই গণভবনের দিকে আগাইছিলেন, তিনি উপদেষ্টা থাকবে না। এই আহলুল কোরআন নামে বেঈমান